আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। ডিজাইন অফ স্ট্রাকচার এই বইটার সাজেশন দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে। তো এই বইয়ে আসলে অনেকগুলো বোর্ড আছে। আমরা ইতিপূর্বে এর আগের যে বইটা দেখেছিলাম অ্যাডভান্স কনস্ট্রাকশন, ওই বইতে এমন কোনো বোর্ড দেওয়া ছিল না, যার কারণে ওই বইয়ে সাজেশন দিতে মানে একটু হয়েছিল। বাট এই বইয়ে দেখছি অনেকগুলো বোর্ড আছে। সো এই বোর্ড দেখে আমরা আমরা যারা স্টুডেন্ট আছি তারা এমনিতেই কনফার্ম যে কোনটা আসবে না আসবে এগুলো আমরা ভালোই বুঝি। তারপরও অনেকেই বলে যে এতগুলো প্রশ্ন তার পড়া যায় না, সো একটু যদি শর্ট করা যেত, সেক্ষেত্রে আমি আজকে সাজেশনটা সার্ভ করছি। যেমন প্রথম অধ্যায়ে আমরা 1 থেকে 11 পর্যন্ত সবগুলোই দেখব। তারপরে যেগুলো এর চাইতেও যদি যারা শর্ট করতে চায় তাদের জন্য 1, 2, 3, 4, এখানে 5 নম্বরও করব, তবে 6, 9, 10, 11 এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়ব। আর এদিকে 1 নম্বরটা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে একটু। এরপরে এই পাশে আছে 28 নম্বর, 30 নম্বরটা ভালোভাবে পড়ব। আর 40 পেজে আছে 33 নম্বর, 39 নম্বর, এই কয়েকটা হালকা করে দেখব, অতি সংক্ষিপ্ত। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে প্লেন কংক্রিট ব্যবহারের অসুবিধা এটা দেখব। এবং 3 নম্বর, কিউব টেস্টের তুলনায় সিলিন্ডার টেস্ট বেশি নির্ভরশীল কেন। এরপরে 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর আর 9 নম্বর, তবে 8 নম্বরটা ভালোভাবে পড়ব। এই পেজে দেখতে পাচ্ছ একটা ম্যাথ আছে, 10 নম্বর ম্যাথ, 44 পেজ। এই ম্যাথটা আমরা চাইলে দেখতে পারি। এই ম্যাথের আলোকে একটা কিন্তু প্র্যাকটিক্যাল করানো হয়েছে, ওই প্র্যাকটিক্যালটাও করা যেতে পারে এই ম্যাথের আলোকে। এছাড়া আমরা 12 নম্বরের যে কার্ভটা আছে এই কার্ভটা দেখে যাব। অ্যান্ড 14 নম্বর পিচ টেস্ট কংক্রিটের অসুবিধা সীমাবদ্ধতা, এগুলো। অর্থাৎ তুমি যদি এই যে 20 নম্বর পেজে যে প্লেন কংক্রিটের সুবিধা অসুবিধা, রেইনফোর্স কংক্রিটের সুবিধা অসুবিধা অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের সুবিধা অসুবিধা পড়ো, তাহলে এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আর প্লেন কংক্রিটের সুবিধা, রেইনফোর্স কংক্রিটের সুবিধা প্রায় সেম, হালকা কয়েকটা পয়েন্ট হয়তো দেখছি যে চেঞ্জ আছে, তাছাড়া প্রায় সেম। আর প্রিস্টেস কংক্রিটেরটাও মোটামুটি সেম ধরা যায়। আর এখানে তোমরা দেখতে পাবে যে 24 পেজে একটা চাপ শক্তি পরীক্ষার যে বিষয়টা উল্লেখ করা আছে পদ্ধতি, এই এই চাপ শক্তি পরীক্ষার 1.4 এই পুরো প্যারাটা যদি আমরা পড়ি তাহলে আর কিছুই পড়ার মতো থাকে না। আর রচনামূলকে দেখছো যে এখানে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এই কয়েকটা আমরা করব। এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা যাই। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত আমরা পড়ব 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর অ্যান্ড 5 নম্বরটা হালকা করে দেখব। আর এখানে 13 থেকে 15 পর্যন্ত দেখব। আর 18 নম্বরটা চাইলে দেখতে পারি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, দুইটাই ইম্পর্টেন্ট আছে, দুইটাই আমরা দেখে যাব যদি পারা যায়। এবার তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 6 পর্যন্ত এই পেজে, 1 থেকে 6 পর্যন্ত। তার মধ্যে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অ্যান্ড 6 নম্বর বেশি বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড 91 পেজে আমরা দেখছি এখানে 8 নম্বর, আন্ডার রেইনফোর্স বিম, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড 13 নম্বর, এটাও ইম্পর্টেন্ট আছে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব যে প্রমাণটা আছে 1 নম্বরে, এই প্রমাণটা অবশ্যই দেখে যাব আমরা। 3 নম্বরের যে সেকশনটা চিত্র রয়েছে এই চিত্রটা আমরা দেখব। আর 4 নম্বরের যে পার্থক্যটা, এই পার্থক্যটা অবশ্যই দেখে যাব।
আর এদিকে 94 পেজে আছে, এখানে একটা পার্থক্য আছে ইউএসডি ডাব্লিউএসডির। এই পার্থক্যটা আমরা দেখে যাব। মূলত সংক্ষিপ্ত প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্থক্য দিয়ে দেয়। সো এটা আমাদের দেখে যাওয়া উচিত। এবার 4 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত আমরা পড়ব 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব 1, বিমের শেয়ার পীড়ন নির্ণয়ের সূত্র। আর এই পাশে 2 নম্বরটা দেখে যাব। রচনামূলক এখানে তেমন তো আসে নাই, রচনামূলক না করি। এবার অনুসরণী 5-এর অতি সংক্ষিপ্ত আমরা পড়ব সেটা হচ্ছে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর অ্যান্ড 9 নম্বর। তো 4 নম্বরটা ভালোভাবে পড়ব। তারপরে 122 পেজে স্টেট আপ কত প্রকার, এটা হালকা করে দেখে যাব। অ্যান্ড 12 নম্বরটাও দেখব হালকা করে। 12 নম্বরটা মূলত তির্যক স্টেট আপের ব্যবধান। অ্যান্ড যদি বলে যে খাড়া এবং তির্যক স্টেট আপের ব্যবধানগুলো উল্লেখ করো, তাহলে যে এখানে আমরা দেখছি 5 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে খাড়া স্টেট আপের ব্যবধান। অ্যান্ড 12 নম্বরে এটা হচ্ছে তির্যক স্টেট আপের ব্যবধান। এটা যদি সংক্ষিপ্ততে দিয়ে দেয় তখন তো বিপাকে পড়ে যাবে। এখানে চেঞ্জ বলতে কিছু নাই, জাস্ট সাইন আলফা এখানে এক্সট্রা দিয়ে দিয়েছে, এটাই শুধু পার্থক্য। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব 1 নম্বর, প্রমাণ আছে স্ট্র্যাপ দূরত্ব। এরপরে 3 নম্বর, এখানেও একটা প্রমাণ আছে। এরপরে আমরা যাব 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা পড়ব আমরা, অ্যাঙ্করেজ কি, বনপীড়ন কিভাবে কমানো যায়। 2 নম্বর, 1, 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অ্যান্ড 7 আর 9। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখে যাব 4 নম্বর, 5 নম্বর অ্যান্ড 7 নম্বর। যে কয়টা বললাম এ কয়টাতে দেখে যাবই, প্লাস এগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখে যাব, সেগুলো হচ্ছে 4, 5, 7। এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখব 1, 3 অ্যান্ড রচনামূলক দেখব 1 নম্বর অ্যান্ড 2 নম্বর। তার মধ্যে 2 নম্বরটা বেশ ইম্পর্টেন্ট। এবার সপ্তম অধ্যায়ে আমরা যাব। সপ্তম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরটা বেশ ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বিমে ব্যবহৃত রডের ন্যূনতম ব্যবধান কত। এরপরে 3 নম্বর, এরপর 9 নম্বর। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব 1 নম্বর, এটা অনেক ইম্পর্টেন্ট। 2 নম্বরও অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বর ম্যাথটা আমরা দেখে যাব, তেমন কঠিন না। এবার রচনামূলক এই প্রমাণটা আমরা অবশ্যই করে যাব। দেখছো না কতবার বোর্ডে এসেছে, মানে অলরেডি চলে এসেছে ধরা যায়। 4 নম্বর প্রমাণটা আমরা হালকা দেখে যাব, না করলেও তেমন সমস্যা নাই বলে মনে করছি। আর 8 নম্বর অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্ত পড়ব 1, 5, 7। তার মধ্যে 1 নম্বরটা আমরা ভালোভাবে দেখে যাব। এরপরে 9, 11, 16, 17। এর মধ্যে আমরা 9 নম্বরটা বেশ গুরুত্ব সহকারে দেখব। সংক্ষিপ্ততে 3 নম্বর পার্থক্য অ্যান্ড 5 নম্বর যে ধাপগুলো রয়েছে অ্যান্ড 6 নম্বর রচনামূলক আমি পরে বলছি ম্যাথের এগুলো। তো অধ্যায় 9 আমরা যাই। এবার অধ্যায় 9 হচ্ছে ক্যান্টিলিভার বিমের। 9 নম্বর অধ্যায় 1 নম্বর, 4, 5, 6, 7, 8 সবগুলোই পড়বো। তার মধ্যে 1 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর বেশ ভালোভাবে দেখব। অ্যান্ড এখানে 9 নম্বরটা দেখে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নম্বর, এটা দেখলেই চলবে আপাতত। এবার 10 নম্বর অধ্যায়ে আমরা যাচ্ছি।
টি বিমের অতি সংক্ষিপ্ত 1 নম্বর 2 নম্বর, তার মধ্যে 2 নম্বরটা ভালোভাবে দেখতে হবে। অ্যান্ড এখানে 5 নম্বর 6 7 8 অ্যান্ড 12, তার মধ্যে 5 নম্বরটা ভালোভাবে দেখবা। সংক্ষিপ্ত প্রশ্ন 1 2, তার মধ্যে 1 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, আর এদিকে আছে 5 নম্বর। আর অধ্যায় 11-র অতি সংক্ষিপ্ত আমরা দেখব 1 2 3, তিনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড 5 নম্বর দেখব। অ্যান্ড 12 নম্বর, এই পেজে 12 নম্বর লিন্টেল ব্যবহারের উদ্দেশ্য। আর এদিকে 13 14 13 15। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন দেখব 1 নম্বর ডাবল রেনফোর্স অ্যান্ড সিঙ্গেল রেনফোর্স বিমের মধ্যে পার্থক্য। আর এই পাশে 5 নম্বর 6 নম্বর অনেক ইম্পর্টেন্ট। রচনামূলক, এবার আসি রচনামূলক। একটা লিখছি বিমের গাণিতিক সেকশনের রচনামূলক থেকে তোমরা এটা করতে পারো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। ওকে, এরপরে যদি শর্টকাট সাজেশন চাও সেক্ষেত্রে আমার গাইডলাইন থাকবে, এখান থেকে কিছু আমি কোশ্চেন অ্যাড করেছি। যেমন সুপার সাজেশন তোমরা পেজ 344 পেজে দেখতে পাবা বইয়ের শেষে। এখানে 1 2 4 5 9 অ্যান্ড এপাশে 40 নম্বর 40, তারপরে 44, পরে 55 57 59 68 69 70 71 74 নম্বর। ওকে, এরপরে 78 80 85 88 অ্যান্ড 352 পেজে 104 105 আর এখানে 115 নাম্বার। অ্যান্ড এই পাশে 119 অ্যান্ড 139 নাম্বার অ্যান্ড 141 নাম্বার। 139 নম্বরের প্রশ্নটা এই যে লিন্টেল ব্যবহারের উদ্দেশ্য, এটি হচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দেখব 4 নম্বর অ্যান্ড 10 নম্বর। 10 নম্বরে একটি আদর্শ কংক্রিট কিউবের নমুনার ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এটার পরীক্ষা, ওই যে ম্যাথটা বললাম যাও ওই ম্যাথটা। আর 14 নম্বর 15, তারপরে 18 22, এই পাশে 23 24 27 অ্যান্ড 29 যে প্রমাণ এ সমান L/2 বাই মাইনাস ডি, ওইটা। এরপরে 37 40 53 55 নম্বরে আছে আয়তাকার বিম ও টি বিমের মধ্যে পার্থক্য। আর এখানে 49 না 59 63, এটি হচ্ছে সংক্ষিপ্ত। এবার আসছি রচনামূলকে। 1 নম্বর 2 নম্বর, এখানে 10 নম্বর। 10 নম্বরে আছে দেখাই তোমাদের, অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো। 10 নম্বরে। 11 নম্বরে আছে বন পীড়নের সূত্র 12, এরপরে 14 15 অ্যান্ড এখানে 19 20, ম্যাথটা দেখে নাও 19 20। এরপরে গাণিতিক সমস্যা কোনগুলো করব আমরা? গাণিতিক সমস্যা আমরা করব তোমাদের এই বই থেকে, এই যে উদাহরণ 3 নম্বর 5 নম্বর 7 নম্বর অ্যান্ড 13 14। এই পাশে আসি 15 16 23 24 27 28 34, এরপরে এখানে 41 নম্বর, এখানে 53 55 57 অ্যান্ড আর হচ্ছে 79 80, এরপর এখানে 82 94 101। এগুলোই মূলত আমরা গাণিতিক সমস্যার মধ্যে পড়ব।
তো আশা করছি যে আমাদের পরীক্ষা ভালো হবে এবং এই সাজেশনগুলো মোটামুটি ফলো করলে তোমরা অন্তত পক্ষে পাশ করতে পারবে। আর আমি সাজেশন নিয়ে একটা বিষয় বলি যে সাজেশন থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় সাজেশন দেওয়ার পর কমন আসে না, সেক্ষেত্রে দায়ভার কিন্তু তোমাদেরই, কারণ তোমরা সাজেশন নিয়ে পড়ছো, এখানে আমার দায়ভার কিছুই নাই। সো সাজেশন, আমি এর আগের ভিডিওতে বলেছি সাজেশন কারা নেই, যারা পাস করতে চায় বা মোটামুটি স্টুডেন্ট পরীক্ষার রাতে শুধু পড়ে, এরকম স্টুডেন্টদের জন্য সাজেশন, অল্প করে জাস্ট ভালো মার্ক নিতে চাই। সো ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিবা।